संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 124। স্বামী প্রেমানন্দ। হুগলি জেলার অন্তঃপাতি আটপুর গ্রামে বহু ব্রাহ্মণ ও কায়স্থের বাস। তাহাদের মধ্যে ঘোষ ও মিত্র বংশের বিশেষ প্রতিপত্তি। স্বামী প্রেমানন্দের পিতা শ্রীযুক্ত তারাপদ ঘোষ এবং মাতা শ্রীমতী মাতঙ্গিনী যথাক্রমে ঘোষ ও মিত্র বংশে জন্মগ্রহণ করেন। বিবাহের পর ইহারা কৃষ্ণভাবিনী নাম্নী একটি কন্যার মুখদর্শন করেন এবং পরে তুলসীরাম, বাবুরাম ও শান্তিরাম নামক তিনটি পুত্র মাতঙ্গিনীর ক্রোড় অলঙ্কৃত করেন। মধ্যম পুত্র বাবুরামই আমাদের স্বামী প্রেমানন্দ। ইহার জন্মকাল 1268 বঙ্গাব্দের 26শে অগ্রহায়ণ, 10ই ডিসেম্বর 1861 মঙ্গলবার রাত্রি 11:55। চান্দ্র অগ্রহায়ণ, শুক্লা নবমী তিথি। বাবুরামের জন্মগ্রহণের কিঞ্চিত পূর্বে কিংবা ওই বৎসরই তারাপদ ঘোষ মহাশয় স্বীয় দুহিতা কৃষ্ণভাবিনীকে উড়িষ্যার কোঠারের জমিদার শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের হস্তে অর্পণ করেন এবং বাবুরামের জন্মের কয়েক বৎসর পরেই স্বর্গারোহণ করেন। বাবুরাম ছিলেন বড় বংশের বড় আদরের দুলাল, কিন্তু তিনি যে সাধারণ সংসারী জীব নহেন, ইহা অতি শৈশবকাল হইতেই তাহার জীবনে পরিস্ফুট হইয়া উঠিয়াছিল। কেহ যদি তাহাকে বিবাহের কথা বলিয়া বিরক্ত করিত, তিনি অমনি অর্ধস্ফুট ভাষায় বলিয়া উঠিতেন, না, বিয়ে দিও না, মরে যাব, মরে যাব। কিশোর বয়সে নদী তীরে কোনো সন্ন্যাসী দেখিলেই সময় ভুলিয়া তাহার সহিত আলাপে মগ্ন হইতেন, আর অষ্টম বর্ষ বয়সে তিনি কল্পনা করিতেন কোনো সন্ন্যাসীর সহিত লোকচক্ষুর অন্তরালে বৃক্ষলতাবৃত একটি ক্ষুদ্র আশ্রমে কাল যাপন করিতেছেন। আটপুরের ঘোষ পরিবার স্বীয় কুলদেবতা লক্ষ্মীনারায়ণ জিউর সেবায় বিশেষ রত ছিলেন। দান ধ্যানাদি সম্বন্ধেও তাহাদের যথেষ্ট সুযশ ছিল। এই ধর্মপরায়ণ পরিবারের পবিত্র আবহাওয়ার মধ্যে বাবুরাম শৈশব ও বাল্যের কিয়দংশ অতিবাহিত করিয়া অতঃপর গ্রাম্য পাঠশালায় অধ্যয়ন সমাপনান্তে উচ্চতর শিক্ষালাভের জন্য কলকাতায় আগমনপূর্বক চোরবাগানে স্বীয় খুল্লতাত শ্রীযুক্ত গুরুচরণ ঘোষ মহাশয়ের গৃহে বাস করিতে থাকেন। অনন্তর তাহাদের বাসস্থান কুম্বুলিয়াটোলায় স্থানান্তরিত হয়। বাবুরাম প্রথমে এরিয়ান স্কুলে এবং পরে মেট্রোপলিটান ইনস্টিটিউশনে শ্যামপুকুর শাখায় ভর্তি হন। উৎস: স্বামী অভেদানন্দের জীবনকথা, পৃষ্ঠা 10 অনুসারে বাবুরাম 1876 খ্রিস্টাব্দে অভেদানন্দের সহিত আহিরিটোলার যদু পণ্ডিতের বঙ্গবিদ্যালয়ে পড়িতেন। দ্বিতীয় বিদ্যালয়ে কথামৃত প্রণেতা শ্রী রামকৃষ্ণ গতপ্রাণ মাস্টার মহাশয় প্রধান শিক্ষক ছিলেন। তিনি যুগাবতারের প্রবল আকর্ষণে তাহার চরণে জীবন সমর্পণ করিয়াই মাত্র ক্ষান্ত ছিলেন না। সুযোগ অনুযায়ী বিদ্যালয়ের ছাত্রদের নিকটও শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গ করিতেন এবং ভক্তিমান কাহাকেও
দক্ষিণেশ্বরে উপস্থিত করিতেন। বাবুরাম এই রূপেই মাস্টার মহাশয়ের সঙ্গে যাইয়া শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভ করেন। পরবর্তীকালে একদা মাস্টার মহাশয় বেলুড় মঠে আসিলে বাবুরাম মহারাজ তাহার পার্শ্বে বসিয়া ঠাকুরের কথা বলিতে বলিতে অকস্মাৎ তাহার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া উপস্থিত সকলকে জানাইলেন, এই তো এরই কৃপায় জীবন ধন্য হয়ে গেল। ইনি যদি ঠাকুরের কাছে না নিয়ে যেতেন তাহলে কি ঠাকুরের কৃপা পেতুম? মাস্টার মহাশয় কিন্তু তত অধিক বিনীতভাবে আপত্তি জানাইলেন, ওসব কি বলা হচ্ছে? শুদ্ধ সত্য ঠাকুরের অন্তরঙ্গ, তিনিই টেনে নিয়েছিলেন। অবশ্য জোড়াসাঁকোর এক হরিসভায় ইতঃপূর্বেই বাবুরাম একদিন দৈবক্রমে শ্রীরামকৃষ্ণের দর্শন পাইয়াছিলেন। ঠাকুর সেখানে শ্রীমদ্ ভাগবত শুনিতে গিয়াছিলেন, কিন্তু বাবুরাম তখনও জানিতেন না যে ইনিই দক্ষিণেশ্বরের পরমহংসদেব। যদিও তিনি জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীযুক্ত তুলসীরামের নিকট পূর্বেই শুনিয়াছিলেন দক্ষিণেশ্বরে একজন সাধু আছেন যাহার শ্রী গৌরাঙ্গের মতো মুহুর্মুহু ভাব সমাধি হয়। আবার বাবুরামের দক্ষিণেশ্বরে গমনের পূর্বেই তাহার ভগ্নিপতি শ্রীযুক্ত বলরাম বসু শ্রীরামকৃষ্ণ পদে আত্মসমর্পণ করিয়াছিলেন। সুতরাং বলরামের পরিবারে ঠাকুরের কথা অবিদিত ছিল না। বাবুরামের দক্ষিণেশ্বর গমনের পর এই সূত্রগুলি ক্রমেই আত্মপ্রকাশ করিয়া তাহাকে আরও সবলে আকর্ষণ করিতে লাগিল। ঠাকুরের মানসপুত্র রাখাল যদিও বাবুরামের সহিত একই বিদ্যালয়ে অধ্যয়ন করিতেন এবং উভয়ের বেশ হৃদ্যতাও ছিল, তথাপি বাবুরামের অজ্ঞাতসারেই তিনি দক্ষিণেশ্বরে যাতায়াত করিতেন। শ্রীরামকৃষ্ণের সহিত পরিচয়ের পরে বাবুরাম ইহা অবগত হইলেন। তদবধি উভয়েই শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে বহুকাল অতিবাহিত করিতেন এবং অনেক সময় একই সঙ্গে দক্ষিণেশ্বরে যাইতেন। দক্ষিণেশ্বরে প্রথম মিলন দিবসেই সম্ভবত 1882 শেষে, কথামৃত 5/3/26 দ্রষ্টব্য, ঠাকুর বাবুরামকে সস্নেহে আপন জনের ন্যায় গ্রহণ করিয়াছিলেন। বাবুরামের সুঠাম সুকোমল দেহ, উজ্জ্বল গৌরবর্ণ ও ভক্তোচিত সুবিনীত আচরণ প্রভৃতি সদ্গুণ দর্শনে তাহার চিনিতে বাকি রহিল না যে মা যাহাদিগকে ঈশ্বরকোটি বলিয়া নির্দেশ করিয়াছেন ইনি তাহাদেরই অন্যতম। বাবুরামের অঙ্গ প্রত্যঙ্গাদি নিরীক্ষণের ফলেও তাহার এই ধারণায় বদ্ধমূল হইল, কারণ শ্রীমতী শ্রী রাধিকার অংশে যাহার জন্ম তিনি এইরূপ সর্বপ্রকার সুলক্ষণ সম্পন্নই হইয়া থাকেন। সর্বশেষে যখন জানিলেন যে তিনি ভক্তপ্রবর বলরামের নিকট আত্মীয় এবং শ্রীমতীরই অংশে জাত কৃষ্ণভাবিনী ঠাকুরানীর ভ্রাতা, তখন তাহার আনন্দের অবধি রহিল না। বাবুরামও দক্ষিণেশ্বরে যেন স্বীয় শৈশব স্বপ্নকে বাস্তবে পরিণত দেখিতে পাইলেন। এই তো শৈশবের স্বপ্নানুরূপ পূতসলিলা সাগরবাহিনী সুরধুনী, সেই নির্জন পঞ্চবটী এবং তৎসংলগ্ন বহু তপস্যাপুত সাধনভূমি, কি মনোরম, কি নিস্তব্ধ! আর এই তো সেই পরব্রহ্মে লীন লোকাতীত চরিত্র পরমহংস শ্রীরামকৃষ্ণ। প্রথম মিলনের 3-4 দিন পরেই ঠাকুরের ভক্ত রামদয়াল চক্রবর্তী মহাশয়ের সহিত বাগবাজারে দেখা হইলে তিনি বাবুরামকে জানাইলেন যে ঠাকুর তাহাকে ডাকিয়াছেন। দেব মানবের অপ্রাকৃত প্রেমের সহিত অপরিচিত বাবুরাম সবিস্ময়ে প্রশ্ন করিলেন, আমায় ডেকেছেন কেন?
এই প্রশ্নের উত্তর তিনি তখনই পান নাই, কিন্তু পরে দক্ষিণেশ্বরে গমনান্তে নরেন্দ্রের জন্য ঠাকুরের আকুলতা দেখিয়া অলৌকিক প্রেম যে কি বস্তু তাহার কিঞ্চিৎ আভাস পাইলেন। সেদিন শনিবারে বিদ্যালয়ের ছুটির পর বাবুরাম দক্ষিণেশ্বরে যাইবার জন্য রাখালের সহিত হাটখোলার নৌকায় উঠিলেন। ভক্ত রামদয়ালবাবু একই উদ্দেশ্যে সেই সময় সেখানে উপস্থিত হইয়া তাহাদের দলে যোগ দিলেন। রাস্তায় রাখাল রামবাবুকে জিজ্ঞাসা করিলেন, রাত্রে দক্ষিণেশ্বরে থাকবে কি? তখনও দক্ষিণেশ্বর সম্বন্ধে পরিষ্কার ধারণা না হওয়ায় বাবুরাম প্রতিপ্রশ্ন করিলেন, সেখানে থাকবার জায়গা হবে কি? রাখাল সব জানিয়াও একটু বোধহয় রহস্য করিয়াই বলিলেন, হয়তো হয়ে যাবে। আবার প্রশ্ন হইল, রাত্রে খাবারের কি হবে? রাখাল উত্তর দিলেন, যেমন করে হোক হয়ে যাবে। দক্ষিণেশ্বরে তাঁহারা যখন পৌঁছিলেন তখন দিনমণি পশ্চিম দিংমণ্ডল রক্তোজ্জ্বল করিয়া অস্তগামী হইয়াছেন। সন্ধ্যার শেষ আলোকে মন্দিরগুলি অপূর্ব শোভায় শোভিত হইয়াছে। ওই সাক্ষাৎকারের কথা বাবুরাম স্বমুখে বর্ণনা করিয়াছেন। ঠাকুরের ঘরে আসিয়া শুনিলাম তিনি মন্দিরে জগদম্বাকে দর্শন করিতে গিয়াছেন। স্বামী ব্রহ্মানন্দ আমাদিগকে ওই স্থানে অপেক্ষা করিতে বলিয়া তাহাকে আনয়ন করিবার জন্য মন্দির আভিমুখে চলিয়া গেলেন এবং কিছুক্ষণ পরেই তাহাকে অতি সন্তর্পণে ধারণ করিয়া এখানটায় সিঁড়ি উঠিতে হইবে, এখানটায় নামিতে হইবে ইত্যাদি বলিতে বলিতে লইয়া আসিতেছেন দেখিতে পাইলাম। ইতঃপূর্বে তাহার ভাব বিভোর হইয়া বাহ্যজ্ঞান হারাইবার কথা শ্রবণ করিয়াছিলাম। এই জন্য ঠাকুরকে তখন ওইরূপে মাতালের মতো টলিতে টলিতে আসিতে দেখিয়া বুঝিলাম তিনি ভাবাবেশে রহিয়াছেন। ওইরূপে গৃহে প্রবেশ করিয়া তিনি ছোট তক্তাপোশখানির উপর উপবেশন করিলেন এবং অল্পক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া পরিচয় জিজ্ঞাসান্তে আমার মুখ ও হস্ত পদাদির লক্ষণ পরীক্ষায় প্রবৃত্ত হইলেন। কনুই হইতে অঙ্গুলি পর্যন্ত আমার হাতখানির ওজন পরীক্ষা করিবার জন্য কিছুক্ষণ নিজ হস্তে ধারণ করিয়া বলিলেন, বেশ। ওইরূপে কি বুঝিলেন তিনিই জানেন। উহার পরে রামদয়ালবাবুকে শ্রীযুক্ত নরেন্দ্রের শারীরিক কল্যাণের বিষয় জিজ্ঞাসা করিলেন এবং তিনি ভালো আছেন জানিয়া বলিলেন, সে অনেক দিন এখানে আসে নাই, তাহাকে দেখিতে বড় ইচ্ছা হইয়াছে, একবার আসিতে বলিও। ধর্ম বিষয়ক নানা কথায় কয়েক ঘণ্টা বিশেষ আনন্দে কাটিল। ক্রমে 10টা বাজিবার পরে আমরা আহার করিলাম এবং ঠাকুরের ঘরের পূর্ব দিকে উঠানের উত্তরে যে বারান্দা আছে তথায় শয়ন করিলাম। ঠাকুর এবং ব্রহ্মানন্দ স্বামীর জন্য ঘরের ভিতরই শয্যা প্রস্তুত হইল। শয়ন করিবার পরে 1 ঘণ্টাকাল অতীত হইতে না হইতে ঠাকুর পরিধেয় বস্ত্রখানি বালকের ন্যায় বগলে ধারণ করিয়া ঘরের বাহিরে আমাদের শয্যাপার্শ্বে উপস্থিত হইয়া রামদয়ালবাবুকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো ঘুমুলে? আমরা উভয়ে শশব্যস্তে শয্যায় উঠিয়া বসিলাম এবং বলিলাম, আজ্ঞে না। উহা শুনিয়া বলিলেন, দেখ, নরেন্দ্রের জন্য প্রাণের ভিতরটা যেন গামছা নিংড়াবার মতো জোরে মোচড় দিচ্ছে, তাকে একবার দেখা করে যেতে বলো। সে শুদ্ধ সত্যগুণের আধার, সাক্ষাৎ নারায়ণ, তাহাকে মাঝে মাঝে না দেখলে
থাকতে পারি না। সে রাত্রে ঠাকুরের সেই ভাবের কিছুমাত্র উপশম হইল না। আমাদিগের বিশ্রামের অভাব হইতেছে বুঝিয়া মধ্যে মধ্যে কিছুক্ষণের জন্য নিজ শয্যায় যাইয়া শয়ন করিলেও পরক্ষণেই ওই কথা ভুলিয়া আমাদিগের নিকট পুনরায় আগমনপূর্বক নরেন্দ্রের গুণের কথা এবং তাহাকে না দেখিয়া তাহার প্রাণে যে দারুণ যন্ত্রণা উপস্থিত হইয়াছে তাহা সকরুণভাবে ব্যক্ত করিতে লাগিলেন। তাহার ঐরূপ কাতরতা দেখিয়া আমি ভাবিতে লাগিলাম, ইহার কি অদ্ভুত ভালোবাসা, এবং যাহার জন্য ইনি ঐরূপ করিতেছেন সে ব্যক্তি কি কঠোর। সেই রাত্রি ঐরূপে আমাদিগের অতিবাহিত হইয়াছিল। লীলাপ্রসঙ্গ, দ্বিতীয় ভাগ, দিব্যভাব, ৬২ থেকে ৬৩ পৃষ্ঠা। মনে রাখিতে হইবে, নরেন্দ্রের সহিত বাবুরামের তখনও পরিচয় হয় নাই। পরদিন সকালবেলা বাবুরাম শ্রীরামকৃষ্ণকে দেখিলেন। অতি সুস্থ সহজ মানুষ। রাত্রিবেলার সেই চঞ্চলতা, সেই আকুলতা, সেই গামছা নিংড়ানো ব্যথা নাই। ভীষণ ঝড়ের পর সমুদ্রবক্ষ যেমন শান্ত স্থির হয় তেমনি প্রশান্ত বদনে ঠাকুর সম্মুখে উপস্থিত। অতঃপর তাহার আদেশে বাবুরাম কিয়ৎক্ষণ পঞ্চবটীতে কাটাইয়া ঠাকুরকে এবং কালী মন্দিরাদিতে প্রণামান্তে সেই দিনকার মতো বিদায় লইলেন।